নমস্কার বন্ধুরা, স্বাগতের দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো চিড়ের উপমা। বাচ্চা স্কুল টিফিন কিংবা সকালের ব্রেকফাস্টে চট জলদি সামান্য উপকরণে কিভাবে চিড়ের উপমা বানানো যায় এই রেসিপিটা কিন্তু আপনাদের করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। সবার প্রথমে একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম চিড়ে। বাজার থেকে কিনে আনা চিড়ে, তার মধ্যে কিন্তু ধান কিংবা নুড়ি কাঁকড় থাকতে পারে, আপনারা আস্তে আস্তে করে বেছে নেবেন, তা না হলে মুখের মধ্যে পড়লে ভালো লাগবে না। এবার চিড়েটা কিন্তু আমি প্রায় 4 থেকে 5 বার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আলাদা জায়গায় রেখে দিলাম মিনিট 20। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে চিনেবাদাম 1 বাটি ভেজে নেব। ভেজে তারপর আমি আলাদা জায়গায় তুলে নেব। আর রিফাইন তেলে চিনেবাদামটা ভেজে নিচ্ছি, স্বাদটা ভালো আসবে। চিড়ের উপমা বানানোর জন্য ওই কড়াই মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন তেল। কালো সর্ষে 1/2 টেবিল স্পুন দিলাম, কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিলাম, আর কারি পাতা 1 মুঠো দিয়ে দিলাম, আর দেব কোচানো পেঁয়াজ। তেলের মধ্যে পেঁয়াজটা মিনিট 2 টাইম দিয়ে ভেজে নেব লাল করে। আর আপনারা এখানে টমেটো ছোট ছোট করে কেটে দিতে পারেন, তবে বাড়িতে যা থাকে ওই দিয়েই কিন্তু সহজে উপমা বানানো যায়। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন। চিড়ের উপমার কালার ভালো আসলে খেতে কিন্তু ভালো লাগে আর দেখতেও বেশ সুন্দর লাগে, তাই না বন্ধুরা? তাই অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দেব যে চিড়ে আমি ধুয়ে পরিষ্কার করে আলাদা জায়গায় রেখেছিলাম, চিড়েটা কিন্তু দিয়ে দিলাম। আর আপনারা যখন চিড়ে কিনবেন, মোটা ধরনের চিড়েটা কিনবেন, মেশিনের চিড়ে কিনবেন না, তাহলে জলে ভেজালেই কিন্তু একদম গলে যাবে। তাই একটা মোটা ধরনের চিড়ে পাওয়া যায়, ওই চিড়েটা কিন্তু আপনারা কিনবেন, তাহলে উপমা ভালো হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর উপমা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, তাই অল্প চিনি দিয়ে দিলাম। লবণ চিনির সঙ্গে চিড়েটা মিশিয়ে আরও মিনিট 2 গ্যাসের ফ্লেম লো রেখে নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর সবার লাস্টে দিয়ে দেব যে চিনেবাদাম আমি ভেজে রেখেছিলাম, ওই চিনেবাদাম পুরোটাই দিয়ে দেব। আর আপনারা চাইলে সামান্য কিশমিশ দিয়ে দিতে পারেন। আমি 1 মুঠোর মতো কিশমিশ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে চিনেবাদাম দিয়েছি, তাই আমি কোনো কাজু বাদাম ব্যবহার করছি না। এবার নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে বাচ্চা স্কুল টিফিনে দিয়ে দেব। আর সকালের ব্রেকফাস্টে এভাবে বানিয়েও আমরা খেতে পারি। আজকের এই রেসিপি কেমন লেগেছে বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় যে কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।